নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানা। আজকে দেখাবো একটি নতুন রান্না। আজকের রেসিপির নাম হলো আলু দিয়ে মটন কারি। এই আলু দিয়ে মটন কারি বাঙালিদের প্রিয় খাবার। আলু ছাড়া বাঙালিরা মাংস খেতেই পারে না। এই রান্নাটা আমি ঘরের থাকা সব মশলা দিয়ে বানিয়েছি। কি করে বানিয়েছি চলুন আপনাদের আগে দেখাই। এখানে আমি প্রথমে আদা রসুন বেটে নিচ্ছি। আমার আদা রসুন বাটা হয়ে গেছে। এরপরে আমি জিরে 2 চামচ, জিরে 2 চামচ, গোলমরিচ আর লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা 16-17টা নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিহি করে পিষে নেব। এইভাবে ভালো করে মিহি করে পিষে নেবেন। বন্ধুরা, আমরা লঙ্কাটা একটু বেশি খাই, আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কা দেবেন। মশলা পেস্ট বাটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে তুলে নেব। এরপর আমি একটা বাটিতে 500 গ্রাম মাংস নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে আমি 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। এরপরে আমি এটা তেল দিয়ে দেব পরিমাণ মতন। এবারে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো। চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। এরপর আমি কড়া গ্যাসের মধ্যে আগে থেকে বসিয়ে রেখেছিলাম, গরমও হয়ে গেছে। ওর মধ্যে তেল ঢেলে দিচ্ছি। তেলটাকে এবার আমি গরম করতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। ও এরপরে খুন্তির সাহায্যে সারা কড়ার গায়ে লাগিয়ে দেবো। এবার আমি এর মধ্যে
আলু দিয়ে দেবো। আলুগুলো আমি 2 টুকরো করেছি। এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। এই নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে, তাই আলুর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে জ্বালিয়ে নেব। আলুও কালার এসে যাবে আর তেলটারও কালার হয়ে যাবে। এইভাবে লাল লাল করে নেড়ে চেড়ে ভাজতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটুখানি ভাজতে হবে। এরপরে আমি এর মধ্যে 3খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে হবে। রসুনের গন্ধ যেন না থাকে, এরকমভাবে কষতে হবে। এটাকে নেড়ে নেড়ে ইয়ে হবে, নইলে পুড়ে যেতে পারে। এরপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও কষবো। কষতে কষতে এবারে মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। দেখুন মাংস থেকে তেল বের হতে শুরু হয়ে গেছে। এরপরে ওই মাংস রাখা গামলার ভিতরে অল্প জল দিয়ে মাংস রাখার মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করব। এবার মাংস আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো।
প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে। এবারে কড়া ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3টে সিটি হবে। এবার ঢাকনাটা খুলে আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, গরম দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী, জায়ফল ভালো করে পিষে দিয়ে দিলাম, দিয়ে এবারে আবারও কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন আমার ফুটে গেছে।